আদাব, নমস্কার, আপনারা ভালো আছেন? অনেক রাতে বাড়িতে ফিরছি তো, নির্বাচনের সময় একটু এখানে বসে বসে আরাম করতেছিলাম। আমি কোনো বক্তৃতা দিব না, আমি মূলত আপনাদের কথা শোনার জন্য আসছি। আমি একটু আভাস পাইলাম, তারপরে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মনে যা বলতে ইচ্ছে করে আমার বলতে পারেন। মায়েরা এখানে আছেন, এখানে ভাইরা আছেন, আপনারা বলেন, আপনাদের মনের কথা আমার বলেন, কি চান আপনারা বলেন দেখি। আমরা কিছুই চাই না, আমরা ওই রাস্তাঘাট চাই। সুন্দর একটা স্কুল দিয়েছে, মাস্টাররা কথা চিন্তা করে অন্তত বকুলতলা থেকে ইটের ভাটা পর্যন্ত এই রাস্তাটুকু যেন হয়েছে। এটা আমাদের আর কোনো দাবি নাই। আমরা ভবন বায়াছি অনেক, আমরা রাস্তাটা সুন্দর একটা স্কুল আছে, অনেক কষ্ট হয়। সাইকেল ভাড়া করে নিয়ে আসি এখন। কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মোটর সাইকেলের রাস্তা এটা আমাদের দাবি, আর কোনো দাবি নেই। আমাদের দাবি আমাদের উত্তরপাড়া বাড়ির এটাই রাস্তায়। এখানে কতগুলা হিন্দু পরিবার আছে? পরিবার 150 বড় পরিবার। তো আপনাদের এখানে বিদ্যুৎ আছে? বিদ্যুৎটা কত সালে আসছে বলেন? 96 কত সালে বলেন না? 37 বছর হলে 97 এক জায়গায় আসছে, পুরা গ্রাম সব জায়গায় বিদ্যুৎ কখন গেছে? হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, মানে ছিল এরকম যে আমার বাড়ি 17 নম্বর ইমাদপুরে ফরিদপুর গ্রাম, পুরা গ্রামে মিয়া বাড়ি, মানে আমার বাড়ি যেখানে ওখানে বিদ্যুৎ, আর চারিপাশে ফুটফুটে অন্ধকার। এখানে তো তাই ছিল, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ গেছে কবে? ভুলে গেছেন? এইটা হয়েছে কাজ। রাস্তা হওয়ার পরে তো আপনারা ভুলে যাবেন কবে কে রাস্তা করলো। হ্যাঁ, তো আপনার আচ্ছা, এখানে বক্তব্য দিল কে? আপনি বক্তব্য দিলেন? আপনি? হ্যাঁ, আপনার বাড়িতে বিদ্যুৎ আছে? কত সাল? ওই 17-18 দিকে স্যার। 1996 হইল প্রথম বলেন। জি স্যার। আপনার বাড়িতে বিদ্যুৎ আছে? কত সালে আসছে? আপনার ছেলে? তো দাদা, আপনার বাড়িতে তো বিদ্যুৎ আছে, কত সালে আসছে? আমার পাশে বিদ্যুৎ আমরা 94-95 পেয়েছি। তাহলে আপনারটা আগে। এখানে বেশিরভাগ লোক যারা বিদ্যুৎ পেয়েছে হাত তুলেন তো। এখানে কত সালে পাইছে? আমার কথাটা হলো, আমরা যদি এখন এসে বলি যে আপনাদের বিদ্যুৎটা বয়ম যাত্রীরা বয়মে নিয়ে আমরা চলে যাবো, বিদ্যুৎটা দিবেন? দিবেন না? আমার কথা, মাননীয় এমপি জনাব এইচ.এন. আশিকুর রহমান মিঠাপুকুরে 310টা গ্রামে বিদ্যুৎটা কিন্তু পৌঁছাই দিচ্ছে, এবং এই বিদ্যুৎটা কিন্তু আপনার অন্ধকার ঘরটাকে উজালা করছে, এটাই বাস্তবতা। এবং এই যে আমরা এখানে আসলাম, রাস্তার কিন্তু অবস্থা খুবই খারাপ। আমার গাড়ি কখন পানিতে পড়বে আমি নিজেই টেনশনে ছিলাম, কিন্তু এই জায়গাটা আসছি কিন্তু আমি একটা পাকা রাস্তা দিয়ে, এই জায়গা পর্যন্ত আসছি আমি একটা পাকা রাস্তা দিয়ে। এই পাকা রাস্তাটা কে বানাইছে?
এই রাস্তাগুলো সব পাকা হয়ে যেত, কিন্তু আপনারা জানেন যে পৃথিবীতে করোনা ভাইরাসের আক্রমণ একটা মহামারী হয়েছিল, জানেন তো করোনা। আর এরপরে আবার রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, সব মিলে সরকারের একটু টাকার সংকট হয়েছিল। আমার এক বন্ধু, সে গতকালকে আমার ফোন করছে, সে নীলফামারীতে কাজ করতেছে কোথায়, তো সেখানে বিল জমা দিছে 3.5 কোটি টাকা মাত্র। তো বিলের পরিবর্তে বিল পাইছে 16 লাখ টাকা। মানে একটু টাকার সমস্যা আছে, একটু ঠিক হয়ে যাবে। তো আমার কথা হলো, আমি আপনাদেরকে কথা দিতে পারি যে এই নির্বাচনের পরেই বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াবে। জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে এবং আওয়ামী লীগে আবার সরকার গঠন করবে। আপনারা যে নৌকা মার্কায় ভোট দেন, আমি এখানে কথা দিয়ে গেলাম, আপনাদের রাস্তার কাজ সবচেয়ে প্রথম আমি ইনশাল্লাহ। আর এটা তো বুলি আওড়ানোর জন্য বুলি আওড়ানো। আমার বাবা এই যে আশুগঞ্জ এমপি সত্যি তো প্রত্যেকটা রাস্তাঘাট করছেন, মিথ্যা না। মিজান চৌধুরী এমপি ছিল, করছে? আপনারা দেখছেন নাকি মিজান চৌধুরী? কিন্তু আপনাদের এই ভবন উদ্বোধনের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আমি এখানে আসছি না, আপনারা তো আমার দেখছেন। আমার বাবা আসছে না? ভালো হোক মন্দ হোক, এই দাদার সাথেও তো আমার কথাবার্তা হয়েছিল, কি মনে আছে? বিতর্ক হয়েছিল মঞ্চে, হ্যাঁ আমার মনে আছে, আমি কিন্তু ভুলি নাই। হ্যাঁ 2014 সালে আসছিলাম। মন্দিরে 1.5 লাখ টাকা আপনি অনুদান দিয়েছেন। মন্দিরে 1.5 লাখ টাকা দিছি। মিজান চৌধুরী 1.5 লাখ দেয় নাই, আলম ফকির 1.5 টাকাও দেয় নাই। হ্যাঁ আমার কথা হইলো, আপনারা মন খারাপ করলে আমি ছেলেটা কই যাই, আমার বাড়িটা তো এখানে। আমারে জননেত্রী শেখ হাসিনা সই কইরা নৌকা মার্কা দিছে তো একটা আশা করি। তা আপনারা আমার উপরে মন খারাপ করলে আমার যাওয়ার জায়গা থাকে। এই জন্য আশা করে আমার এমপি বাড়ি কই 17 নাম্বার, লোকে বলে আমাদের বাড়ি 15, 16, 17। আমার আজকে টাকা আছে, কালকে না থাকতে পারে। আজকে আমার মার্কা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমি সুস্থ আছি, কালকে আমি সুস্থ নাও থাকতে পারি। কিন্তু আমার পরিচয় আমি পরিবর্তন করতে পারবো। লোকে যে বলে আমার বাড়ি এখানে, আমি পরিবর্তন করতে পারবো? তো আপনারা যদি নিরঙ্কুশ ভাবে আমার ভোট দেন, তাইলে না আপনার নৌকা, আমার নৌকা, আমাদের সকলের নৌকা ভাসবে, আমরা জয়ী হব। আমার সাথে মন খারাপ করে চলবে, এটা আমার দাবি, অধিকারের জায়গা। আমার কথা আপনার আপত্তি আছে কোন? আপনাদের রাস্তা কেন শুরু, আমি আপনাদের এটাও বলি। আপনারা আমার টেলিফোন পাইছেন? আরে কেউ কিছু বলেন না, পাইছেন? টেলিফোনে কি বলছি? নৌকা মার্কা ভোট চাইছি। আমি আপনাদের এও বলতে চাই, যদি আপনাদের কৃপায়, আপনাদের দয়ায়, আপনাদের সহযোগিতায় আমি এমপি হই নৌকা মার্কায়, আমার প্রথম কাজ হবে মিঠাপুকুরের যে কোনো পুরুষ নারী আক্রান্ত হইলে তাদেরকে বিনামূল্যে আমি আইনি সহায়তা দিব। 1 টাকা লাগবে। মামলা করতে যাবেন, মামলার এজাহার লেখা থেকে শুরু করে জামিন লাগবে, জামিন করাই নিয়ে সবকিছু বিনামূল্য হবে। আমার দিবেন না ভোটটা? কি মা দিবেন না? কোথায় দিবেন? আরো জোরে। আর থ্যাংক ইউ। আরো আপনার ঘটনা বলি আমি। আরো ঘটনা বলি। 2009 সালে
যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো মনে আছে 2008 সালের 29 ডিসেম্বর মাননীয় এমপি মহোদয় নির্বাচনে জয়ী হল 29 ডিসেম্বর নৌকামার্কা। পুরা দেশে কিন্তু অন্ধকার। এই বিএনপি খালেদা জিয়ার সময় কৃষকরা সার নিতে গেল, কি হইল? গাইবান্ধায় গুলি করে মারা গেল। সার সার নিঃশ্বাস নিতে গেলে বাতাসটা যেমন আপনার অধিকার, একজন কৃষকের জন্য তার সার তার অধিকার। আর বাংলাদেশ কৃষকের দেশ, সেই দেশে সার পাবে না এটা হইতে পারে। সারের দাবি করলে গুলি করবে সেটাও হইতে পারে, কৃষকরা গুলি করবে। আর কি হইল? রাজশাহীর কানসা কৃষকের ফসলের যে মাটি ফাইটা যায়, সেচ করতে হবে, পানি বিদ্যুতের অভাবে সেচ করতে পারে না। একটু বিদ্যুৎ চাইতে গেল কৃষকরা, বিদ্যুৎ তো দিলই না, গুলি করে মারলো। মনে আছে ঘটনাগুলো? আমি কথা বলি কেন? কারণ এটা ভলিউমটা বাড়াও তো, কারণ 2009 সালে সরকার গঠন করার পরে জননেত্রী শেখ হাসিনা বলল, আমি বাংলার ঘরে ঘরে আলো জ্বেলে দেব, অন্ধকার। এই সরকার গঠন হওয়ার পরে প্রথম মিঠাপুকুরে আমার আব্বা 72 কিলোমিটার বিদ্যুৎ আনলো। কিন্তু আমি গিয়ে আমার আব্বারে বললাম, আব্বা আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায় হিন্দু এবং আদিবাসীরা তারা কিছুই পায় না, তারা কিছুই পায় নাই। এই 72 কিলোমিটার বিদ্যুৎ প্রথমে মিঠাপুরে 27টা হিন্দু পাড়ায় দিতে হবে। মনে আছে? আপনারা তো কেউ কিছু বলেন, ওনারা তো মন খারাপ করে বসে আছে। প্রথম বিদ্যুৎ আমি আমার আব্বার হাতে পায়ে ধইরা প্রত্যেকটা হিন্দু পাড়ায় 1 কিলোমিটার 2 কিলোমিটার এক করে দিয়েছে। আমার সাথে মন খারাপ করা চলবে না। আমি লোকটা খারাপ, আমি ভালো মানুষ, আমার কলজা কাঁদবে। আমি পেশাদার রাজনীতিবিদ না, অত হিসাব মিলাই চলি না যে অমুকের সাথে অমুকের কাজিয়া লাগাই দিবে আমার লাভ হবে, এভাবে আমার চিন্তা হয় না। আমি আপনার ঘরের ছেলের মতোই। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, এখানে যে 500 জন এর একটা সম্প্রদায় আছে, আপনারা একটা ভোটও অন্য কোন মার্কায় যাইতে দিয়ে। আর আমি তো আপনাদের কাজ করতে চাই। আমার বাবা এইখানে আশিকুর রহমানের পরে আরো অনেকে নৌকা মার্কা চাইছে না, নেত্রীর কাছে চাইছে না। তো নেতৃত্ব নৌকাটা বাইরে দিতে পারে, নেতৃত্ব নৌকায় 15, 16, 17 মধ্যে রাখছে, আপনি কেন নৌকাটা রাখবেন? এটা বাইরে দিতে। আর সবশেষে বলি, নৌকা মার্কার মালিক কে? কিছু বলেন না? নৌকা মার্কার মালিক কে? আমি যদি আপনাদের কাজ না করি, শেখ হাসিনা কি করবে? আমারে শাস্তি দিবে। আর কি করবে? আমার নৌকা মার্কা চিরতরে কায়রা। তো বক মার্কার মালিক কে? টেলিভিশন মার্কার মালিক কে? চেয়ার মার্কার মালিক কে? বাস মার্কার মালিক কে? ট্রাক মার্কার মালিক কে? যে মার্কার মালিক নাই, সেই মার্কা যদি আপনার অন্যায় করে অত্যাচার করে কার কাছে বিচার দেবেন? সেই মার্কার অন্যায়ের বিচার হয় না, সেই মার্কায় ভোট দেওয়া চলে না। আর বাংলাদেশে জামাতি ইসলামী বিএনপির বিরুদ্ধে আমার হিন্দু ভাই বোনদের রক্ষা করছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতার একমাত্র মার্কা বাংলাদেশে, তার নাম নৌকা, নৌকা, নৌকা। সুতরাং আমাদের অস্তিত্বের জন্যই নৌকা মার্কার কোন বিকল্প নয়।
আপনারা সকলে ভালো থাকবেন। এই রাস্তা ইনশাল্লাহ আমি আবারও পাকা হয়ে যাবে এবং আরো অনেকে ওয়াদা দিচ্ছে, কেউ কথা রাখে নাই, আমরা এই কথা রাখছি। আমরা কথা দিলে কথা রাখি। আপনারা সাথে থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। বলতে চাই, যাই না বা না যাই না, বুঝা বা না বুঝা, আমি যদি কারো মনের কষ্ট দিয়ে থাকি আপনারা ক্ষমা করে দেবেন। জয় বাংলা, জয় বাংলা। একটু মিষ্টিমুখ করবেন আমার তরফ থেকে। আরে আপনার তরফ থেকে বলেন, আমাদের সবকিছু অন্যের উপর দিয়ে যায়। আপনি বলেন।